তোমার মতোই তো ওই ফলগুলা, তুমি যেমন কিউট, অনেক সুন্দর, এই যে আতা ফলগুলো অনেক সুন্দর। বিপজ্জনক, ওই দিক দিয়ে যাওয়া যাবে না, গেলেই যে কোনো সময় তারা ফায়ার করবে। তেল কোথা থেকে আনলা? উকিলের ডাক আর বট গাছের সে কি বাতাস, একেবারে পাগলা বুনো হাওয়া, কোন একটা ভৌতিক ভৌতিক ভাব লাগছে, একটা মানুষজন নাই, শুনশান নীরবতা। দেখেন বাড়ি ঘরগুলো কিরকম। রয়েছি চর মাজারদিয়াতে, ঘুরছি পুরো চর জুড়ে আর কথা বলছি এই চরের মানুষদের সাথে। ভারত আর বাংলাদেশের সীমানা ঘেঁষে দাঁড়িয়ে আছে দুই দেশের দুই চর, বাংলাদেশের চর মাজারদিয়া আর ভারতের চর হারুডাঙ্গা। এই মরুময় রাস্তায় আমরা ছুটে চলেছি আপনাদের নতুন কিছু দেখানোর জন্য। আমাদের সাথেই থাকুন, দেখতেই থাকুন সুমন ডকুমেন্টারি ইউটিউব চ্যানেল। ভারতের বিয়ে সাহেব যে কথা বলে বুঝতে পারলেন, মানে নিরাপত্তা, কোনো ঝামেলা না কোনো ঝামেলা হয় না। তার মানে এই চর মাজারদিয়াতে সীমান্ত এলাকা হলেও খুব শান্তিতে আছেন আপনারা? হ্যাঁ, শান্তিতে আছে, কোনো ঝামেলা হচ্ছে কোনো না? ঝামেলা হয় না। অন্য 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 জায়গায় হয়, কিন্তু আমার এই এলাকাটার জায়গাটা খুব বর্ডারটা খুব ভালো, খুব ভালো। ঝামেলাটা হয় না। আচ্ছা আচ্ছা। এটাই আমরা শান্তিতে বাস করতে পারি। যে এলাকাতে দেখেন আমার বর্ডারের কোনাতে ধান একবার। কিভাবে ওপারে ওপারে আপনারা ছোটবেলায় কি ওপার কখনো গেছেন গান টান শুনতে? হ্যাঁ, যাইতেন? আমরা তো এটাতে ভাবিনি ভাই, আমার মাহাদের কিন্তু আমার এই খানপুরের সাথে আমরা আপনার ধান কাটা না থাকতো, হ্যাঁ। আমরা দিনের মধ্যে 4-5 বার করে যাওয়া আসা করেছি ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে? হ্যাঁ, তখন কোনো সমস্যা না কোনো সমস্যা কেউ নেই। নিষেধ করে? না, নিষেধ করে নেই। বিয়ে সাহেব ওই দূরে থাকতো, হ্যাঁ। আসলো কিছু বলতো না, চলে যেত, চলে যেত, গে বই চলে যেত। ওখানে আমার ওই ঘরতে আত্মীয় স্বজন মেলা আছে ওপার? হ্যাঁ, কিন্তু তো তাদের সাথে এখন দেখা হয় আপনার? দেখা হয় না, দেখা হয় না? দেখা হয় না, দেখা হয় না। আপনার ওই যে একটাই কারণ যে পাসপোর্টে যা বেরিয়ে আসতে হয় এটা। প্রিয় বন্ধুরা, এই ভাইরা কিন্তু এতদিন কিন্তু সেই ইন্ডিয়ার ওপারে যেত, ওপারে তাদের অনেক আত্মীয় স্বজন রয়েছে। তাদের সাথে এই ভাই বলল যে আমরা দেখা করেছি, সেখানে দিনের মধ্যে 4-5 বার আমরা সেই ইন্ডিয়াতে যেতাম, আবার সেখান থেকে ফেরত আসতাম, কোনো রকম কোনো সমস্যা হতো না, বিএসএফ আমাদেরকে কিছুই বলতো না। তো আমরা একেবারে গলায় গলা মিলিয়ে আমরা চলাফেরা করেছি। কিন্তু বর্তমানে নিষেধাজ্ঞা রয়েছে কাঁটাতারের বেড়া, আমরা চাইলেই এপার থেকে ওপার যেতে পারছি না। আমাদের এপার থেকে ওপার যেতে গেলে অবশ্যই আমাদের লিগ্যালভাবে পাসপোর্ট ভিসা করে তারপর ওপারে যেতে হচ্ছে। চমৎকার একটা জায়গায় বসে আছি, কি টাইলস করে সুন্দর করে একটা ঘরের মতো বানায় রাখছে। ওদিকে সামনে যে বাতাসটা আসতেছে একদম ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার বাতাস খাচ্ছি, মানে ট্যাক্স দিচ্ছি না, কিন্তু বিনা ট্যাক্সে বিনা ভিসা পাসপোর্টে বাতাস খাচ্ছি বিনা পয়সা। মনোমুগ্ধকর পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ। হ্যাঁ, আতা ফল নিয়ে আসছো? দেখেন ছোট্ট এই মামনিটা, কিউট একটা মামনি, আতা ফল নিয়ে আসছে। তোমার মতোই তো ওই ফলগুলা, তুমি যেমন কিউট, অনেক সুন্দর, এই যে আতা ফলগুলো অনেক সুন্দর। এই আতা ফলগুলো কোথায় হয়েছে আপনি? এই গাছে? ও, তোমাদের নিজেদের গাছের আতা ফল? প্রিয় দর্শক বন্ধুরা, দেখেন আসলে সীমান্তে এসেছি আজকে চর মাজারদিয়াতে। এখানে এই যে আমার ছোট্ট একটি সোনামণি নিয়ে আসছে আতা ফল। এখানে আতা ফলগুলো দেখাচ্ছি, কত সুন্দর সুন্দর আতা ফল নিয়ে আসছে আমাদেরকে, মানে আপ্যায়ন করছে আর কি আতা ফল দিয়ে। এই কিউট মামনিটা নিয়ে আসছে আতা ফল। তোমার নাম কি আম্মু? আফিয়া। পড়াশোনা করো কোথায়? স্কুলের নাম কি? একটা বিষয় বলে রাখি, এই যে সীমান্ত, এখানে একদম চর মাজারদিয়ার কিন্তু একবার কাঁটাতার, আমাদের সামনেই কিন্তু কাঁটাতার। তো এখানে এসে ভিডিও শ্যুট করার সময় আজকে আমার যে ডিজিআই যে মাইক্রোফোন, একটি মাইক্রোফোন আমার কাঁধের মধ্যে যে ড্রোনের ব্যাগ ছিল, সেই ব্যাগের যে বেলটা থাকাতে আমার এখানে যে ক্লিপটা করা ছিল ড্রোনের মাইক্রোফোনের, সেটা কিন্তু
ড্রোনের যে বেল্টের চাপ লেগে সেটা কখন যে ছুটে পড়ে গেছে বুঝতেই পারি। তো আমি আজিজুল ভাই এবং আমাদের সাথে আরেক ভদ্রলোক রয়েছে, আমরা 3 জন মিলে অনেক খোঁজাখুঁজি করেছি। আমরা ভেবেছিলাম যে এটা হয়তো কাউকে ক্লিক করে দিয়েছি, কারণ এখানে বেশ কিছু মানুষের সাথে আমরা কথা বলেছি। এখন কাকে ক্লিক করে দিয়েছি, কার কাছ থেকে খোলা হয়নি, এটা এখন ক্লিয়ার করতে পারছি না কোনোভাবেই। পরে আমরা কি করলাম, আমরা ড্রোনে ক্যামেরা থেকে ফুটেজ দেখতে শুরু করলাম। ক্যামেরার ফুটেজে যেটা আসলো যে কারো এখানে আসলে ক্লিক করা দেখতে পাচ্ছিলাম না, যে কার কাছে এটা ক্লিক করা আছে, কার কাছে নাই। পরে আমি শিওর হলাম যে এটা ক্লিক করা হয়নি, এটা আমার বেল্টের টানে হয়তো ওখানে ছুটে পড়েছে। লাস্ট পর্যন্ত আজিজুল ভাই কিন্তু সেটাই ধান ক্ষেতের মধ্যে খুঁজে পাইছে এবং ধান ক্ষেতের একবারে পানির মধ্যে পড়েছে সেটা। এখন মাইক্রোফোনটা এখানে শুকাতে দিছি, সেটা আল্লাহ ভালো জানে যে মাইক্রোফোনটা ঠিক আছে নাকি নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে আপনাদেরকে জানাবো মাইক্রোফোনটা ঠিক হলো নাকি একদম নষ্ট হয়ে গেছে। আবার কি নিয়ে আসছো আম্মু? তরমুজ নিয়ে আসছো? আল্লাহ, এত কিছু নিয়ে আসতেছো কেন তুমি? তোমাদের সব কিছু যদি খেয়ে আমরা শেষ করে দিয়ে যাই, তোমরা কি খাবা? আরও আছে? ওয়াও, কি চমৎকার কথা বলে, একেবারে মিষ্টি কণ্ঠ। আর তোমার নামও যেমন, তোমার চেহারাটাও তেমন, তোমার কণ্ঠটাও সেমন, মাশাল্লাহ, অনেক সুন্দর। আমাদের জন্য আবার নিয়ে আসছে তরমুজ এই ছোট্ট মামুনিটা। আসলেই এই চরমাজার দিয়ে এসে ওনাদের আতিথেয়তায় একেবারে মুগ্ধ। প্রথমে খেলাম আতা, এখন খাচ্ছি তরমুজ। চরমাজার দিয়ে এই বাড়িটা, এই জায়গাটাতে এর আগে সালাউদ্দিন সুমন ভাইও আসছিল, এসে বসে, তখন আমের সিজন ছিল, আম কেটে দিয়েছিল। আজকে আমাদেরকে কিন্তু নিরাশ করেনি এরা, এসে বসার সাথে সাথে আতা ফল নিয়ে আসছে, তরমুজ কেটে নিয়ে আসছে। আসলেই মানে এই ঘুরে চরমাচার দিয়ে ঘোরাঘুরি করে এখানে মাইক্রোফোন হারাইছিলাম, সেটার জন্য দৌড়াদৌড়ি করে একেবারে তৃষ্ণার্ত ছিলাম। এই তরমুজ আর আতা ফলের স্বাদ আসলে প্রাণটা জুড়িয়ে গেল এবং মনটা ভরে গেল খেয়ে। মোটামুটি 2 ঘন্টা ধরে খালি খুঁজছি, তা আমার একটু ভিতরে আবার মানে সন্দেহ হলো, আলের কলসালা বারবার খুঁজছি। হ্যাঁ, এবার ভিতর দিয়ে দেখি, ভিতর দেখে সুন্দর পড়ে আছে পানিতে। আপনার এই দিকে ক্ষেত আছে না? আপনার নিজের ক্ষেত আছে না? কোনটা? ওই যে সামনে যে ধান ক্ষেত দেখা যায়, ওগুলা সব আপনার না? আমাদের লোকের এইখান থেকে ধান থেকে বড় শেষ, ওখান থেকে বর্ডার শেষ। এই পতাকা সে পতাকা হ্যাঁ হ্যাঁ, পতাকা দেখা যাচ্ছে, ওই যে কাটা তারগুলো দেখা যাচ্ছে, কোথায় হলো ভারত, ওর ভারত। এই যে আদমিকে পতাকা, হ্যাঁ, ও ধান মেলা ছেড়ে গেছে, ছেড়ে গেছে ধান এক কথা, ধান হইলো বাংলাদেশ, তাই না? মানে ধান যেটুকু এরা বাংলাদেশের মানুষই বলছে, ইন্ডিয়ার কেউ ধান মনে নাই। এই যে কলা গাছের কাছে একটা পয়েন্টের মতো লাগছে, ওটা কি? এই কলা গাছের কোনখানে? ওটা ভিতর আছে, কলা সুদা বড়। না না, আমি ওইটা কথা বলছি, এই যে কলা গাছগুলা, যে মরা কলা গাছগুলা নাই, রয়েছি ইন্ডিয়া বাংলাদেশ একদম বর্ডার এলাকা। এটা হলো চর মাজারদিয়া, আমার পাশে রয়েছে আজিজুল ভাই। আর এখানে চমৎকার একটা বাড়িতে এখানে বসে আছি। আমাদের যেখানে বসে আছি এটা কিন্তু টাইলস করা একটা, মানে এটাকে কি ঘর বলে কাকা? মানে বারান্দার মতো একটা চৌরি ঘরের মতো, মানে বাংলা ঘর আর কি, যেখানে আসলে আড্ডা দেওয়া যায়, চা খাওয়া যায়, বিকেলবেলার সময় কাটানো যায়, এরকম একটি জায়গার মধ্যে বসে আছি। খুবই সুন্দর একটি জায়গা। আর আমাদের সামনেই আমরা যে বাতাসটা আমাদের গায়ে এসে লাগছে, এটা কিন্তু ইন্ডিয়া থেকে বাতাসটা এসে লাগছে, একদম সাথে ইন্ডিয়ার লাগোয়া এই বাড়িটা। কাকার বাড়িতে আসছি, এখানে কাকা কিন্তু আমাদেরকে তার বাড়ির আতা ফল খেতে দিল, খেলাম, খুবই মজা লাগলো। তো
এইখানে এসে আসলে খুবই ভালো লাগছে। এখানে মানে এই যে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের সামনেই কিন্তু ইন্ডিয়ার বর্ডারের সব পিলার এবং কাঁটাতার সেগুলো দেখা যাচ্ছে। এই যে বাংলাদেশের শেষ বাড়ি, আর আমাদের ডান পাশে যে সীমান্ত, এই বাড়িটা আসলে খুবই সুন্দর। আমরা যেখানে বসেছি জায়গাটা আসলে খুবই দৃষ্টিনন্দন। এখানে কবুতরের খোয়ার এবং এই বাম পাশে যে সুন্দর একটা বাড়ি, বাড়ির এইখানে খুব সুন্দর একটি বসার জায়গা। আমাদের যে ব্যাগগুলো আমরা রাখছি এখানে খুবই যে টাইলস করে সুন্দর একটি বসার জায়গা বানাচ্ছে, সুন্দর করে জায়গা একটা বানিয়েছে, খুবই সুন্দর। এই জায়গাটা খুবই সুন্দর। এখানে বসে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম। এটা কি ওই ঘুরে ঘুরে বিক্রি করে না? হ্যাঁ। আর আপনার এই এলাকারই আপনি? কোথা থেকে আসছেন? ভালোই তো, মানে এই যে ঘুরে ঘুরে বিক্রি করলে চরের মধ্যে, চরের বাড়িঘর, এই যে মাটির বাড়িঘর দেখতে পাচ্ছেন, চর মাজার দিয়ার এপাশ দিয়ে কিন্তু মাটির বাড়িঘর রয়েছে, মাটির ঘর বাড়ি। এই যে মাটির ঘরের মধ্যে আবার জানালা, মাটির দেয়াল, এই যে আবার এখানে জানালা। ঘরগুলো দেখছেন কিরকম? আজল ভাই, এই বাড়িগুলো কি দিয়ে তৈরি করছে এগুলো? পাটখড়ি ভাই, শুলা শুলা শোলা। জি। ঘুমিয়ে আছে। এটা একটা দোকান, কিন্তু একেবারে এখন দেখে এমন মনে হচ্ছে যেন এখানে মানুষজন বাস করে না, মানে কেমন একটা নিঝুম রাস্তাটা, শুনশান নীরবতা। ইটের ঘরের সাথে আবার মাটি দিয়ে, মানে ঘর বাড়িগুলো কেমন একটু কেমন যেন, এই যে মাটি দিয়ে একদমই করে করা। এখানকার ঘর বাড়িগুলো এইরকম কে আজুল ভাই? এখানে এরকমই, ওদিকের বাড়িগুলো ভালো। তেল কোথা থেকে আনলা? মেশিনে? ধান খেতে পানি দিছো? হ্যাঁ। তেল কি কোথা থেকে কেনো? বাজার থেকে কিনতে পাওয়া যায়? ঠিক আছে। ছোট ছোট বাচ্চারাও এই মাজার দিয়া চরে একেবারে কর্মপটু, তারা সবাই কিন্তু কাজের সাথে সম্পৃক্ত। ছোট্ট বাচ্চাটি ধান খেতে পানি দিয়ে বাকি তেল নিয়ে বাসায় ফিরছে। রৌদ্রের খরতাপের মধ্যে আমি আর আইজুল ভাই একেবারে ধুলো মাখা পথ, যেটা সেখান দিয়ে হেঁটে চলেছি, পা একেবারে ডুবে যায় ধুলোর মধ্যে। এর মধ্যেই রৌদ্রের খরতাপের মধ্যে আমি আর আইজুল ভাই হাঁটছি চর মাজার দিয়ার যে বাড়ি ঘরগুলো, সেগুলো দেখছি, মানুষের সাথে কথা বলছি, ভালো লাগছে। তবে এই সীমান্তের এই বাড়িঘরগুলো কেমন একটু অন্যরকম। রাস্তাঘাটও একেবারে ধুলো ভরা। এই যে দেখেন আইজুল ভাই হেঁটে যাচ্ছে, একেবারে ধুলো দিয়ে জড়ানো রাস্তাঘাট। মাজার দিয়ার শেষ ওই যে ইন্ডিয়ার বাড়িঘরের যে সামনে, কোকিল ডাকছে। আইজুল ভাই অনুকরণ করছে কোকিলের মতো ডেকে ডেকে। এই যে সামনে যেটা দেখা যাচ্ছে ওগুলো ইন্ডিয়ান বাড়িঘর। এই যে বিয়ে সাহেব, যে টাকাটা চলছে ইন্ডিয়ার ভিতর দিয়ে, ইন্ডিয়ার ভিতর দিয়ে। হ্যাঁ, এই যে টাকাটা দেখতেছেন না,
এই সন্ন্যায় যে বড় গাছটা তলে সই হ্যাঁ, সে তলে বিয়েছে আছে। ওই ছয়ের নিচে বিএসএফ বসে আছে। এমনি যে বর্ডার একবার তুলে দেবে ওই নিচে একবারে আমাদের এই নিচে। একবারে নদীর সাথে যে মিশেছে। হ্যাঁ মানে এখানে কিছু একটা অংশ সামনের দিকে এগিয়ে গেছে, আর আবার ওই দিক থেকে আবার ইন্ডিয়ার বর্ডার কাঁটাতার রয়েছে। এই আমাদের সামনেও কাঁটাতার দেখা যাচ্ছে। এখানে এই চরমাজার দিয়ার ম্যাপটাই আসলে এরকম, একদম মাথাটা একদম চুকা। বাংলাদেশ বেশ কিছু ভিতরে ঢুকে গেছে, আর দুই পাশ দিয়ে আছে ইন্ডিয়া। এখানকার বাড়িঘরগুলো, এই যে একটা বট গাছ, বট বৃক্ষ, কি সুন্দর দারুণ বাতাস। বাতাসের মধ্যে বট গাছের যে সামনে দিয়ে বেশ কিছু লাল লাল ফ্ল্যাগ, না লাল পতাকা দিয়ে রাখছে। লাল পতাকা দেওয়া। লাল পতাকা মানে হলো বিপজ্জনক, ওই দিক দিয়ে যাওয়া যাবে না, গেলেই যে কোনো সময় তারা ফায়ার করবে, এরকমই আর কি সিগন্যাল। লাল মানেই হলো বিপজ্জনক চিহ্ন আর কি। কোকিলের ডাক আর বট গাছের সে কি বাতাস, একেবারে পাগলা বুনো হাওয়া যাকে বলে। আমার এই বট গাছের এই পাশটাতে আছে সুন্দর একটি বাড়ি। আমরা হেঁটে চলেছি চরমাজার দিয়ার ভেতর দিয়ে। ডানে বামে বেশ কিছু বাংলাদেশি বাড়ি, আর আমাদের পিছনে আমরা ইন্ডিয়াকে রেখে আসলাম। ইন্ডিয়ার বাড়িঘরগুলো দেখা যাচ্ছিল আমাদের ক্যামেরায়। আসলে চরমাজার দিয়াতে যারা বসবাস করে বেশিরভাগই একদম নিম্ন শ্রেণীর মানুষ, তাই না? জি জি। এই বাড়িঘরগুলো দেখেই বোঝা যাচ্ছে যে তারা আসলে খুবই কষ্টের সাথে জীবনযাপন করে। এখানকার রাস্তাঘাটগুলো একেবারে ধুলো ভরা, বাইক নিয়ে আসা যায় না। আমরা বাইকটা রেখে কোন একটা ভৌতিক ভৌতিক ভাব লাগছে, একটা মানুষজন নাই, শুনশান নীরবতা। আমরা দুই ভাই হাঁটতেছি, একটা মানুষের দেখা পাচ্ছি না, পুরা বাড়িঘর খালি পড়ে আছে। একবার সুজাই বাড়াবো। আজিজুল ভাইয়ের জন্য বেশ কিছু সুন্দর জিনিস দেখতে পাচ্ছি আমরা। এই যে দেখেন বাড়িঘরগুলো কীরকম। এখানকার প্রতিটি বাড়িঘর নিম্ন শ্রেণীর মানুষের বাড়িঘরের ছাপ বহন করে। চর মাজার দিয়ার বেশিরভাগ বাড়িঘরই একেবারে শুনশান নীরবতা দেখেছিলাম আমরা। তার একমাত্র কারণ হলো ওই চরের মানুষেরা সবাই গরু পালন করে, এবং তাদের সেই গরুগুলো নিয়েই এই চরের মধ্যে চড়িয়ে বেড়াচ্ছে। সেই গরুগুলোর একাংশ এই যে নদীর ধারে পানি খাচ্ছে এবং গোসল করাচ্ছে। পাখির চোখে এরকম দৃষ্টিনন্দন দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। চর মাজারদিয়া থেকে এখন আমরা বিদায় নিচ্ছি। আমরা নদী পার হয়ে নদীর ওপারে রাজশাহী শহরে যাব। নদী পার হবার সময় আমাদের চোখে পড়ল সূর্যের আলো নদীতে পড়ে কি এক নান্দনিকতা সৃষ্টি করেছে, যা দেখলে যে কারো মন ভালো হয়ে যাবার মতন একটি দৃশ্য। আমরা নদী পার হলাম, নদী পার হয়ে নদীর এপারে চলে আসছি। আজকের মতো এই ডকুমেন্টারি এখানেই সমাপ্তি ঘোষণা করে আমরা বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ।